আসসালামু আলাইকুম। আমি জান্নাতি সিলেট থেকে বলছি। কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি সকাল 6টা থেকে শুরু করেছি। সকালের নাস্তা বানাচ্ছি। আজকে সকালের নাস্তায় থাকবে খিচুড়ি এবং চুলা বুনা। চুলাগুলো আমি রাত্রে সিদ্ধ করে রেখেছিলাম, এখন শুধু ভেজে নিচ্ছি। জ্বর সর্দিতে আক্রান্ত আমি, তাই কথা বলতে আমার একটু সমস্যা হচ্ছে। রিহান তাসফিয়া খুব বুড়ে উঠে যায়, দেখা যায় কিছুক্ষণ পরই বলে মা খিদা লেগে গেছে। তাই আমি খিচুড়িটাই বেছে নেই সকালে, কারণ এটা তাড়াতাড়ি হয়ে যায়, এখানেই আমার সুবিধা। আমার মেয়েকে ওর বান্ধবী একটা কাগজ গিফট করেছে। কাগজটা কিনা, স্টিকার লাগানো। এখন ও একটা কাগজ বানাচ্ছে, সেম এই কাগজের মতো হতে হবে। তো কালার করছে, কার্টুনটা এঁকে নিচ্ছে। বললাম তোমাকে কিনে এনে দেব, মানছে না। ও যখন আমাকে বানিয়ে দিয়েছে, আমিও বানিয়ে দেব। এটা যে হাতে বানানো না, আমার মেয়ে সেটা মানতেই রাজি নয়। ও নিজে বানাবে, তো বানাচ্ছে বসে বসে। আমার ভালো লাগছে দেখতে। অনেকক্ষণ বসে দেখেছি, এখন চলে এসেছি নিজের কাজে। কিছু কাপড় বেঁধে রেখেছি, এটাতে টাই-ডাই করব। তো আমি আমার একটি পুরনো রাইস কুকারের পাত্রে গরম পানি বসিয়ে নিয়েছি, আর এখন মেডিসিনগুলো একে একে দিয়ে নিচ্ছি। তারপর কাপড়গুলো এর মধ্যে দিয়ে দেব, সুন্দর কালার হয়ে যাবে। এই যে ওড়নাগুলো করব, এগুলো গিফটের জন্য করব। আমি নিজে করেছিলাম একটি ড্রেস, দেখে আমার কলিগরা আমাকে বারবার বলছেন খুব সুন্দর হয়েছে, আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন। তো এসব শুনলে কেমন লাগে না, মনে হয় যে দিয়ে দেই সবাইকে। সবাইকে তো আর পারি না দিতে, ভাবলাম অন্তত ওনাদেরকে দিয়ে দেই। তো এই কাজগুলো ওনাদের জন্য করছি। রঙের মধ্যে কাপড়গুলো ডুবানোর পর খুব ভালোভাবে অনবরত নেড়ে দিতে হবে। এই কাপড়টা আমি অন্য কিছু বানানোর চিন্তা করছি, তাই এটাকে এভাবেই শুধু কালার করে নিচ্ছি। সবসময় নাড়াচাড়ার উপর রাখতে হয় কাপড়গুলো গরম পানির মধ্যে দেওয়ার পর, নয়তো নিচে অতিরিক্ত তাপে কাপড় নষ্ট হওয়ার ভয় তো থেকেই যায়। এরকম কিছু কাজের প্রতি ইদানিং এত বেশি মনোযোগী হয়েছি কেন জানি না। সেলাই করা বলেন কিংবা এরকম কিছু কাজ করা বলেন, বারবার ইচ্ছে হয় যে ডিফারেন্ট কিছু করি। আজ খুব বেশি রোদ উঠেছে, আর এসে আমার চোখে মুখে পড়ছে, আমি সুন্দরভাবে কাজগুলো করতে পারছি না। আবার ভালোও লাগছে আলো দেখে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন, এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা সেটা দেখে নিতে পারবেন। আর আপনারা যারা অলরেডি এই কাজগুলো করে নিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কেমন হলো আমার এই কাজটি আমাকে কমেন্টের মাধ্যমে জানালে আমি খুব খুশি হব। এই তো বাজ খোলার পর এরকম হয়েছে, শুকিয়ে গেলেই আয়রন করে নেব। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।